বিজেপির দলীয় পতাকা ও ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা গোঘাটে। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল ও সিপিএম এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা যায়, শুক্রবার গোঘাট 2 নম্বর ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতের গোঠাই গ্রামে পতাকা ছেঁড়ার অভিযোগ তুলে শাসক এবং সিপিএম এর বিরুদ্ধে। অভিযোগ, এক বিজেপি কর্মী ও তৃণমূলের এক ব্যক্তি নিজেদের মধ্যে রাজনৈতিক বচসা শুরু করে। হঠাৎ করেই ওই তৃণমূল কর্মী তাদের দলীয় পতাকা এবং ব্যানার ছিঁড়ে ফেলে দেয়। আর এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বরা গোঘাট থানায় খবর দেয়। বিজেপির পঞ্চায়েত সদস্য জানান, তৃণমূলের এবং সিপিএম চক্রান্ত করে দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয়। এমনকি আমাদের কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তির জন্য প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। অন্যদিকে গোঘাট 2 নম্বর ব্লক সভাপতি সৌমেন দিগার জানান, তৃণমূলের এই ধরনের কালচার নয়। বিজেপি আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে। আমাদের বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন অরূপ কান্তি দিগার মহাশয়, মাস্টারমশাই একজন, এই কত নম্বর বুথে, 17 নম্বর বুথে এখানে ফ্ল্যাগ ফেস্টুন সবই টাঙানো হয়েছে। কিন্তু কিছু দুষ্কৃতী সিপিএম তৃণমূল থেকে আসা, তাদেরকে 2-1 পে করে মদ খাইয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে দিয়ে পতাকা ছেঁড়া এসব কাজকর্ম করা হচ্ছে। কারণ শাসক দল তারা বুঝতে পারছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, যেন তেন প্রকারে এখান থেকে যাতে ফেস্টুন পতাকা। আমার নাম সৌমেন হেমব্রম, আমি বেঙ্গাই অঞ্চলের বিজেপি সদস্য। বিজেপি যে অভিযোগটা করছে এটা সর্বৈব মিথ্যা। যে ছেলেটির সাথে বিজেপির কর্মীদের বচসা হয়েছে, ছেলেটি খোঁজ নিয়ে আমরা দেখেছি যে ছেলেটি বিভিন্ন গাড়িতে কাজবাজ করে। ও তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত না বা তৃণমূল কংগ্রেসের কেউই নয়। স্বাভাবিকভাবে সে কী করেছে না করেছে সেটা তৃণমূল কংগ্রেসের দায় নয়। এটা মিথ্যা অভিযোগ, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য একটা চক্রান্ত। দেখুন, বেঙ্গাইয়ের খাঁদিঘি বাজারে এর আগেও রাতের অন্ধকারে আমাদের দলীয় পতাকা ছেড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং রিসেন্ট দেখেছেন আমাদের এমপি পদপ্রার্থী অরূপদা যখন দাঁড়িয়েছেন, তার লিফলেট ফেস্টন ব্যানার আমরা প্রতি বুথে বুথে আমাদের লাগানোর কাজ চলছে। সেরকমই সেই পতাকাকে এবং আমাদের অরূপদার সমস্ত ব্যানারকে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এবং যে ভদ্রলোক করছে, দিনের আলোতে অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে দিতে এই কাজটা করছে। তো আমার দলীয় কর্মীরা আমাকে ফোন করে বিষয়টা জানায়। তৃণমূলের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ সেটা দেখেছে। কিছুদিন আগে তৃণমূলের মমতার সভাতে যাবার সময়তেও আমার হোটেলের সামনে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বাস দাঁড় করিয়ে আমাকে দেখিয়ে পেচ্ছাপ করছে। মানে কতটা নির্লজ্জ দল আপনি দেখুন। আর এই দলটা মা বোনের সম্মানের কথা বলে, মায়েদের ইজ্জতের কথা বলে। যারা মায়েদের সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে তারা আবার মায়েদের ইজ্জতের দাম দেবে, এটা আপনারা আশা রাখেন কি? কারণ কেউই আশা রাখে না। এটা যতটা নোংরা দল তৃণমূল দল, এটা তার প্রকাশ্য, মানে যত দিন যাচ্ছে তার বহিঃপ্রকাশ হচ্ছে। মদ খেয়ে দিনের প্রকাশ্য আলোতে আমাদের পার্টির পতাকাতে আমাদের ফেস্টুনে হাত দেবে কেন? প্রথম প্রশ্ন এই জায়গাটায়। আমরা এর বিচার চাই। যদি অবিলম্বে প্রশাসনের ব্যবস্থা না নেয়, কালকেই খাঁদিঘি বাজারের জাতীয় সড়কের উপর আমরা অবরোধ করব। কারণ এই ঘটনা প্রতিনিয়ত হয়ে চলছে, একদিন আধদিন নয়। কিছুদিন আগে কুমারগঞ্জেও হয়েছে, খাঁদিঘিতে এর আগেও হয়েছে, আবারও আজকে গোটাই বাজারে এই ঘটনাটা ঘটেছে, গোটাই গ্রামেতে। কেন করবে? ক্ষমতা থাকলে চোখে চোখ দিয়ে লড়াই করুক। পতাকা ফেস্টুনের উপরে কী করতে যাবে কেন? তাদের দম থাকলে কাজ করে দেখা। 12 বছর যদি সরকারটা মুখ থুবড়ি খেয়ে পড়ে দেখেছে, সরকার কী আবার উন্নয়ন দেবে? সেই সরকার পশ্চিম বাংলা থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর তার ভয়ে নিজেরা কি করবে আর খুঁজে পাচ্ছে না, এদিক ওইদিক করে একে তাকে করে মদ খাওয়াচ্ছে। আর বিভিন্ন এলাকায় বিভিন্ন বুথে শুধু সন্ত্রাসের সৃষ্টি করছে। ছেলেটা কোন রাজনীতির সাথে যুক্ত আছে? তৃণমূল করে, আবার কি?
তৃণমূলের সঙ্গে প্যাক্ট হয়ে দিনের আলোয় মদ খেয়ে এই কাজটা করেছে এবং তৃণমূল এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর সব থেকে যাওয়া মিথ্যেবাদী দল তৃণমূল দল। এক্ষুনি গিয়ে আপনি যখন প্রশ্ন করবেন তখন ধোয়া তুলসী পাতার মধ্যে ওরা বলবে আমি জানি না, কারণ ও তো চোর। ওরা যখন চোরকে চোর বলবে ওদের চোর বলাও চলবে না, সাধু বলতে হবে, নাহলে গায়ে যত জ্বালা ধরে যাবে। তেমন সত্যি কথা বলবেন, ভিডিও ফুটেজ আছে, এর আগেও আমরা ভিডিও ফুটেজ দেখিয়েছি, এবারেও ভিডিও ফুটেজ আমরা থানায় অবিলম্বে যাচ্ছি, লিখিত জমা দেবো, ফুটেজ সহ জমা দেবো। অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে। কখন হয়েছে ঘটনাটি? আজকে ঘটনাটা হয়েছে ওই 11:30 12টার দিক করে হয়েছে ঘটনাটা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গোঘাট বিধানসভার মণ্ডল 1-এর মণ্ডল সভাপতি বিজেপি। নমস্কার, আমি অরূপকান্তি দিগার, আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা। আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত, আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী। তাই বিকশিত ভারত গড়তে, মোদিজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুলের চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।